শুরুতেই জানিয়ে দেব, সেকেন্ডেই সব ধ্বংস হয়ে যাবে, নতুন এক বোমার তাণ্ডব চালাচ্ছে চীন। জানিয়ে দেব, তৃতীয় দফার বৈঠক, মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন ও তেহরান। এরপরে রয়েছে লেজার অস্ত্রে ঝুঁকে পড়েছে ইরান, উদ্ভাবন হচ্ছে সব নতুন প্রযুক্তি। সর্বশেষ জানিয়ে দেব, ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সেকেন্ডেই সব ধ্বংস, নতুন বোমার তাণ্ডব চালাচ্ছে চীন। তাইওয়ান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে নতুন উত্তেজনার মধ্যে চীন হাইড্রোজেন ভিত্তিক ক্লিন এনার্জি বোমার পরীক্ষা চালিয়েছে। এটি মূলত ম্যাগনেসিয়াম হাইড্রাইড নামক একটি পদার্থ দিয়ে তৈরি। এই পরীক্ষা পরিচালনা করছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি এবং এর পেছনে কাজ করছে চীনা রাষ্ট্রীয় সংস্থা চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশনের 705 নম্বর গবেষণা ইনস্টিটিউট। নতুন এই ধরনের বোমা পারমাণবিক নয়, তবে এটি অত্যন্ত উচ্চ তাপমাত্রার 1000 ডিগ্রি সেলসিয়াসের বেশি আগুনের গোলা তৈরি করতে পারে, যা 2 সেকেন্ড ধরে জ্বলে। ফলে খোলা জায়গায় ছড়িয়ে থাকা সেনাদের দমন এবং রাস্তাঘাট, সেতু ধ্বংস কিংবা একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সার্জিক্যাল হামলার জন্য এটি কার্যকর হতে পারে। বোমাটি একবার বিস্ফোরিত হলে এটি নিজেই একটি চক্রাকারে হাইড্রোজেনের গ্যাস উৎপন্ন করে। আগুন বাড়তে থাকে, যার ফলে বিস্ফোরকের মাত্রা এবং প্রভাব একাধিক ধাপে বাড়তে থাকে। চীনের গবেষণা বলছে, এই বোমার আগুনের তীব্রতা এতটাই বেশি যে যা অ্যালুমিনিয়ামের মতো ধাতু গলিয়ে ফেলতে পারে। চীন একদিকে যেমন তাইওয়ান ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া তাইওয়ানকে ঘিরে ভবিষ্যৎ সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে চীন পরমাণু অস্ত্র ছাড়া কৌশলগত আঘাত হানার সক্ষমতা তৈরি করতে চাইছে। এছাড়া তারা আন্তর্জাতিক প্রতিক্রিয়া সীমিত রাখতে চাইছে। এদিকে তৃতীয় দফায় যে দেশে মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন ও তেহরান। পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে আবারও আলোচনা শুরু হতে যাচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার এই পরোক্ষ সংলাপ অনুষ্ঠিত হবে ওমানের রাজধানী মাস্কাটে। 21 এপ্রিল তেহরানের একটি সাপ্তাহিক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ইসমাইল বাঘাই বলেন, এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ দূর করা। আমরা সবসময় বলছি, ইরানের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ এবং আইনসিদ্ধ, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তবুও বিগত কয়েক দশকে আমাদের উপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা একতরফাভাবে চাপিয়ে দেওয়া, অবৈধ এবং মানবিক দিক থেকে অগ্রহণযোগ্য। তিনি আরও জানিয়েছেন, ওমানে অনুষ্ঠেয় তৃতীয় দফার বৈঠকে ইরান তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরবেন এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। এর আগে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয় গত শনিবার 19 এপ্রিল ইতালির রাজধানী রোমে অবস্থিত ওমান দূতাবাসে। যদিও ওই বৈঠক ছিল পরোক্ষ, কিন্তু সূত্র মতে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটফ এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক পর্যায়ে সরাসরি কথাবার্তাও বলেন। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, এই আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। অতীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2015 সালের ঐতিহাসিক পরমাণু কর্মসূচি থেকে সরে গিয়েছিলেন এবং ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। ফলে ইরানের বর্তমানে আলোচনায় কিছুটা সন্দেহপ্রবণ হলেও আন্তর্জাতিকভাবে চীন ও রাশিয়ার সমর্থন নিয়ে তারা আবারও আলোচনার টেবিলে ফিরে এসেছে। ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে তৃতীয় বৈঠকে কূটনৈতিক মহলে গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে। যদিও উভয় পক্ষ কখনো নিজেদের অবস্থানে অনড় অবস্থানে রয়েছেন, তথাপি আলোচনার ধারাবাহিকতা বলছে আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে পরমাণু কূটনীতির এক পর্ব শুরু হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই এই আলোচনার একটি সম্ভাবনা জানালা খুলে দিতে পারে, যদিও এর পরিণতি নির্ভর করছে বড় পরাশক্তিগুলোর ভূমিকা এবং পারস্পরিক বিশ্বাসের উপর। এখন সময় বলবে এই বৈঠক কেবল আনুষ্ঠানিকতা নাকি সত্যিকারের সমঝোতার পথ খুলবে। এদিকে লেজার অস্ত্রে ঝুঁকছে ইরান, উদ্ভাবন হচ্ছে নতুন সব প্রযুক্তি। বিশ্বের সামরিক শক্তির ভারসাম্য শুধু আজ পরমাণু বোমা কিংবা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের উপর নির্ভরশীল নয়। প্রযুক্তির দ্রুত অগ্রগতি, বিশেষ করে ডিরেক্টেড এনার্জি ওপেন এবং ডিইডব্লিউ এর বিকাশ যুদ্ধক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করছেন।
এই প্রযুক্তির অন্যতম আবিষ্কার হলো লেজার অস্ত্র, যা শব্দের চেয়ে দ্রুতগামী আলোর মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে। একসময় এই অস্ত্র কল্পবিজ্ঞান সিনেমায় সীমাবদ্ধ থাকলেও আজ বাস্তবতা। আর এই বাস্তবতাকে গ্রহণ করে সাফল্যের পথে এগিয়ে চলেছে ইরান। ইরানের লেজার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির গবেষণা, ব্যবহার, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সাজানো এই প্রতিবেদন। লেজার অস্ত্রকে সাধারণত বলা হয় ডিইডব্লিউ বা ডিরেক্টেড এনার্জি ওয়েপন। এটি মূলত একটি উচ্চ মাত্রার ফোকাসড ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যা নির্দিষ্ট লক্ষ্যে শক্তি পাঠিয়ে তা গলিয়ে ফেলতে সক্ষম। এতে গোলাবারুদের প্রয়োজন হয় না। উচ্চ ক্ষমতা সম্পন্ন আলো নির্গত করে এই ধরনের অস্ত্র একটি নির্দিষ্ট বিন্দুতে প্রচণ্ড চাপ সৃষ্টি করে, যার ফলে ধাতব বস্তু, ড্রোন, সেন্সর, রাডার সহজেই ধ্বংস হয়ে যেতে পারে। এই অস্ত্র প্রচণ্ড তাপ সৃষ্টি করে। এই অস্ত্র ব্যবহারে অত্যাধুনিক সেন্সর, এআই গাইডেড ট্র্যাকিং, সলিড স্টেট ফাইবার, লেজার প্রযুক্তি, বিম কম্বাইনিং এবং সিস্টেম অটোমেটেড ফায়ার কন্ট্রোল সিস্টেমের প্রয়োজন পড়ে। লেজার অস্ত্রের সবচেয়ে বড় সুবিধা হলো অত্যন্ত দ্রুত গতিতে আঘাত করা যায়, গোলাবারুদের খরচ লাগে না এবং পুরোপুরি সাইলেন্ট অপারেশন। ইরানের লেজার প্রযুক্তি নিয়ে কাজ শুরু হয় 1970-এর দশকে। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে লেজার গবেষণা কেন্দ্র স্থাপন করে এই কর্মসূচির সূচনা হয়। এরপর থেকে গ্যাস লেজার, সেমিকন্ডাক্টর লেজার এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ইন্ডাস্ট্রিয়াল লেজার তৈরিতে ধারাবাহিক উন্নতি ঘটাতে থাকে দেশটি। 2017 সালে আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ এবং 2020 সালে 10 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন লেজারের সফল পরীক্ষা ইরানের মাধ্যমে বিশ্বের শীর্ষ 5টি লেজার সমৃদ্ধ দেশ, সেই দেশের তালিকায় চলে আসে ইরান। এরপর 2022 সালে তারা পরীক্ষামূলকভাবে বিনা নামের লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। ইরান কেবল প্রতিরক্ষা নয়, লেজার প্রযুক্তিতে আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করেও সামরিক সিস্টেম শক্তিশালী করছেন। এদিকে ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী হয়েছে চীন। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বেইজিং সফরে যাবেন আজ। এই সফর প্রাক্কালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াকুং জানিয়েছেন, তেহরান বেইজিং সম্পর্ক বহুমাত্রিকভাবে গভীর হয়েছে এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াকুং সোমবার 21 এপ্রিল বলেছেন, চীন ও ইরান বিভিন্ন স্তরে এবং বিভিন্ন খাতে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় বজায় রেখেছেন। চীন ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির এই সফরের মূল লক্ষ্য 2015 সালের পরমাণু চুক্তির অংশীদার দেশগুলোর সঙ্গে ইরানের চলমান পরোক্ষ আলোচনা এবং সর্বশেষ অগ্রগতি নিয়ে বেইজিংকে অবহিত করা। ইউরোপীয় স্বাক্ষরকারীদের সঙ্গে ইরান নিয়মিত যোগাযোগ রাখছে। চীন ও ইরান 2021 সালে 25 বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করছেন, যা অর্থনীতি, নিরাপত্তা এবং রাজনৈতিক সহযোগিতার কাঠামোর ভিত্তিতে দুই দেশের মধ্যে ব্যাপক পরিসরে সম্পর্ক বিস্তারে সহায়ক হয়েছে। এই চুক্তির আওতায় অবকাঠামো, জ্বালানি প্রযুক্তি এবং পেট্রোকেমিক্যাল খাতে $400 বিলিয়ন বিনিয়োগ এবং চীন নিরবিচারে ছাড়যুক্ত দামে তেল সরবরাহ পাবে।